Now this is the Redmi Note 7. জানুয়ারি মাসে এই ফোনটা লঞ্চ হওয়ার পর থেকেই 15,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন ছিল এই ফোনটা। যেই ফোনটা Redmi Note 7 এর কাছাকাছি একটা স্পেক দিতে পারতো সেটা হচ্ছে Realme 3, বাট আনডাউটেডলি 15,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন ছিল এটা। যতদিন না Realme 5 বাজারে আসে। গত কিছুদিন আগে Realme 5 বাজারে এসেছে, যেটা রিভিউ আমি কয়েকদিন আগে আপলোড করে দিয়েছি, যেটা আমার উপরের আই বাটন অথবা নিচে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তবে আমার মতে 15,000 টাকার মধ্যে এখনও এই Redmi Note 7 ম্যাক্সিমাম ইউজারদের জন্যই বেস্ট স্মার্টফোন। সো যারা কনফিউশনে আছেন Redmi Note 7 কিনবেন নাকি কিনবেন Realme 5, তাদের জন্য আজকের ভিডিওটা। তবে ভিডিও শুরু করার আগে বলে নেই, আমাদেরকে এই ফোনটা রিভিউ করার জন্য পাঠিয়েছে Banggood.com। তাদের কাছে মোবাইল ফোন ছাড়াও যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। সো যে কোনো প্রোডাক্ট কেনার জন্য আপনারা Banggood.com এর থেকে ঘুরে আসতে পারেন, এবং তারা পুরো পৃথিবীতেই আপনাদের প্রোডাক্টগুলো শিপমেন্ট করে থাকে। সো পুরো পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আপনার কোনো ফ্রেন্ডকে গিফট দেওয়ার প্রয়োজন পড়ে অথবা বাংলাদেশ থেকে আপনি যে কোনো প্রোডাক্ট কিনতে চান, তাহলে ঘুরে আসতে পারেন Banggood.com এ, এবং সেখান থেকে প্রোডাক্ট কেনার জন্য আপনার একটা ইন্টারন্যাশনাল ডেবিট অথবা ক্রেডিট কার্ড হলেই চলবে। সো কেন আমি Redmi Note 7কে এখনও পর্যন্ত 15,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন বলছি? সো চলুন এটার স্ক্রিনটা দেখে নিই। এটার স্ক্রিনটা হচ্ছে ফুল HD+ রেজলিউশনের IPS ডিসপ্লে, এবং এখানে থাকছে একটা টিয়ার ড্রপ নচ, এবং ডিসপ্লেটার প্রোটেকশন হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে লেটেস্ট কর্নিং গরিলা গ্লাস 5। পিছনের দিকে ব্যবহার করা হয়েছে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটা গ্লাস বয়াক যেটা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড করা। এছাড়া ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। পিছনের দিকে এটাই ছিল, এবং নিচের দিকে রয়েছে USB Type-C পোর্ট, যেটা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যেটা অনেক বেশি ভালো সংবাদ। উপরের দিকে 3.5 মিলিমিটার অডিও জ্যাক রয়েছে, যেটা অন্য যে কোনো স্মার্টফোনে পাওয়া যায় এই প্রাইস রেঞ্জের। তবে যেই জিনিসটা অন্য কোনো ফোনে পাবেন না সেটা হচ্ছে IR ব্লাস্টার। IR ব্লাস্টারটা অনেক কাজে দেয় আপনার বাসার টিভি, এসি, ক্লাসরুমের প্রজেক্টর সব কিছু কানেক্ট করার জন্য, সব কিছু কন্ট্রোল করার জন্য। এই জিনিসটা অনেক ইউনিক, স্পেশালি Xiaomi Redmi ফোনগুলোতে। এছাড়া লেফট দিকে পেয়ে যাবেন একটা সিম ট্রে, যেখানে একই সাথে একটা সিম এবং একটা SD কার্ড অথবা দুটো সিম ইউজ করতে পারবেন, যার মানে এটা হাইব্রিড একটা সিম স্লট, এটা ডেডিকেটেড একটা সিম স্লট নয়। অন্যদিকে Realme 5 একটা ডেডিকেটেড সিম স্লট দেওয়া আছে, যার মানে সেখানে আপনি একই সাথে দুইটা সিম ইউজ করতে পারবেন এবং একটা SD কার্ড ইউজ করতে পারবেন, যেটা Redmi Note 7-এ পাবেন না। তবে Realme 5-এ যেই জিনিসগুলো পাবেন না সেটা হচ্ছে ফুল HD+ ডিসপ্লে, পিছনের দিকে গ্লাস ব্যাক, USB Type-C পোর্ট, ফাস্ট চার্জিংয়ের সুবিধা, এছাড়াও ইনফ্রারেড সেন্সর। সো এই 5টা জিনিস পাবেন না হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে। তবে Realme 5-এর যেই জিনিসটা সবচেয়ে বেশি ইউনিক সেটা হচ্ছে এটার কোয়াড ক্যামেরা সেটআপ। এটা কোনো সন্দেহ নেই যে কোয়াড ক্যামেরা সেটআপে Realme 5 Redmi Note 7 থেকে অনেক ভালো পারফর্ম করে। ইভেন এটার ফ্রন্ট ক্যামেরাটাও অনেক ভালো কাজ করে, কারণ Realme 5-এর যে সফটওয়্যার প্রসেসিং, সফটওয়্যার অ্যালগোরিদম, সেখানে ডাইনামিক রেঞ্জ অনেক ভালো, রাতেও ভালো কাজ করে। সো ওভারঅল ক্যামেরার দিক থেকে অবশ্যই Realme 5 Redmi Note 7 থেকে অনেক বেশি এগিয়ে। কিন্তু Redmi Note 7-এর যেই 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, এটা দিয়ে আপনি রেগুলার ছবিগুলোতে যত বেটার ডিটেলস পাবেন, যত ভালো ছবি পাবেন, সেটা কিন্তু আবার Realme 5 দিয়ে পাবেন না। আরও একটা জিনিস যেটা আমি আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে Realme 5-এ ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর, আর Redmi Note 7-এ ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 660 প্রসেসর। এটা দেখে মনে হবে যে Realme 5-এ মনে হয় একটু বেটার প্রসেসর ব্যবহার করা হয়েছে, তবে অ্যাকচুয়াল লাইফে গিগবেঞ্চ স্কোর, অনটুটু বেঞ্চমার্ক, 3D বেঞ্চমার্কের স্কোর সব কিছু মিলিয়ে Redmi Note 7 স্টিল অনেক বেটার পারফর্ম করে, অনেক বেশি স্কোর দেয়। এবং যখন আমি Realme 5-এর রিভিউ করেছিলাম, সেটা যারা দেখেননি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে নিতে পারেন। সেখানে আমি দেখিয়েছিলাম সেখানে গেম খেলতে গেলে বেশ কিছুটা ল্যাগ করে, কিছু কিছু সময় ফ্রেম ড্রপ হয়, কিছু কিছু সময় এটা একদম টোটালি হ্যাং করে যায়। সো ওভারঅল পারফরমেন্সের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো Redmi Note 7 এখনও অনেক বেশি এগিয়ে। সো পারফরমেন্স এবং ডিজাইন দুই দিক দিয়েই এগিয়ে রয়েছে আমাদের Redmi Note 7। এখন সর্বশেষ যে বিষয়টা বাকি থাকে সেটা হচ্ছে এগুলোর ভিতরের অপারেটিং সিস্টেম বা অ্যান্ড্রয়েড স্কিনস।
MIUI এবং ColorOS 6 দুইটাতে দুইটা ডিফারেন্ট জিনিস ব্যবহার করা হয়েছে। এখন এক একজনের কাছে এক একটা বেটার মনে হয়, তবে আমার কাছে পার্সোনালি MIUI অনেক বেশি ম্যাচিউরড এবং MIUI অনেক বেশি ফিচারে ঠাসে এবং আরও বেশি স্মুথও বলা চলে ColorOS 6 থেকে। সো সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাই সেটা হচ্ছে Redmi Note 7 এখনও পর্যন্ত ডিজাইন, পারফরমেন্স এবং বেশ কিছু ফিচারের জন্য এগিয়ে থাকে, এবং যাদের শুধুমাত্র ক্যামেরা প্রায়োরিটি তাদের জন্য অবশ্যই Realme 5 অবশ্যই এগিয়ে থাকবে। সো বলাই যায় ম্যাক্সিমাম যারা ইউজার আছেন, যারা হেভি ইউজার আছেন, যারা নর্মাল ইউজার আছেন, যাদের ফোনের লুক দেখতে অনেক বেশি সুন্দর হতে হবে, যাদের ফোনের ডিজাইনটা বা ফোনের ম্যাটেরিয়ালটা অনেক বেশি হাই কোয়ালিটির হতে হবে, তাদের জন্য Redmi Note 7 এখনও পর্যন্ত বেস্ট চয়েস। শুধুমাত্র যাদের ক্যামেরাটা বেটার প্রায়োরিটি তাদের জন্য Realme 5 বেস্ট অপশন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনার জন্য কোন ফোনটা পারফেক্ট। সো ক্যামেরার জন্য আপনি Realme 5 নেন, আর অন্য সব কিছুর জন্য Redmi Note 7 অবশ্যই কিনতে পারেন, এবং অবশ্যই কেনার জন্য ভিজিট করতে পারেন banggood.com এ। সো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।